হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? প্রিন্স, প্রিন্স শাহ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা স্যার। যাচ্ছে। ওকে, স্যার শোনা যাচ্ছে। এবার দেখো, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এই পার্টটা জিরো হয়ে গেল, তাই তো? এই পার্টটা যখনই জিরো হলো, এই টোটাল পার্টটা ইকুয়াল টু জিরো করে দিলাম। এবার এই ইকুয়েশনটাকে আমরা দেখো গিভস ডুহেম ইকুয়েশন বলছি। অ্যান্ড গিভস আরেকটা কাজ করেছিলেন যে শুধু মাল্টি কম্পোনেন্ট না নিয়ে দুটো কম্পোনেন্ট নিয়েছিলেন, অর্থাৎ বাই কম্পোনেন্ট। হ্যাঁ, অর্থাৎ আমরা দুটো কম্পোনেন্ট নেই তাহলে কিরকম দেখবো? দ্য ইম্পর্টেন্স অফ দিস ইকুয়েশন, এটাকে আমরা কি বললাম তাহলে? বুঝতে পারলে তো? এই যে n1 d μ1 প্লাস n2 d μ2, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা বলছি গিভস ডুহেম ইকুয়েশন। ওকে, the importance of the equation is that if the composition n1 n2 n3 dot 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 varies, the chemical potential do not change independently change হচ্ছে না, but it is related way for two component system। কত হবে দেখো, এই টু কম্পোনেন্ট সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ টু কম্পোনেন্ট সিস্টেম ধরে ধরে দেয়। ঠিক আছে, দেখো আমরা এই টোটালটা তো জিরো ছিল, তাহলে এখানে আরো ছিল, তাহলে আমি শুধু টু কম্পোনেন্ট নিচ্ছি, তার মানে n1 n2 পর্যন্ত নেব। তাহলে n1 d μ1 প্লাস n2 d μ2, অর্থাৎ d μ2 ইকুয়াল টু মাইনাস n1 বাই n2 ইন্টু d μ1। ওকে, অর্থাৎ এটাকে এই পাশ, এটাকে আমরা কি করলাম, এইটুকু এইদিকে রাখলাম আর বাকিটা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কত হলো? n1 বাই n2 ইন্টু d μ1। ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন দিস থিং। ওকে, গিভস ডুহেম ইকুয়েশনে এই পোর্শনটুকু আমাদের ড্রাইভ করতে দেয় ফর টু কম্পোনেন্ট সিস্টেম, সো দ্যাট μ2 ইকুয়াল d μ2 ইকুয়াল টু মাইনাস n1 n2 n1 by n2 into d μ1. Okay, if a given variation of composition produces a change d μ1 in chemical potential of first component, there will be corresponding change d μ2 of the other component as given in the relation. Okay, অর্থাৎ এইটা আমাদের পরীক্ষা হলে দেয়, তারপরেরটা তো আরো দেয়। এখানে যা যা পড়ছি এগুলো সব এক্সামে দেয়, প্রত্যেকটা কোশ্চেন আছে দেখবে। হ্যাঁ, তো এবারে কি ইফেক্ট অফ টেম্পারেচার এন্ড প্রেসার অন কেমিক্যাল পোটেনশিয়াল। আমরা অলরেডি দেখে ফেলেছি যে মিউ আই ইকুয়াল টু ডেল জি ডেল এন আই যখন জে নট ইকুয়াল টু আই, তাই তো? এটা দেখেছি, এবং এইটাকে আমরা বলেছি, এটা কম্পেয়ার করতে পারি এইখানে, অর্থাৎ মাইনাস এস, এটার ভ্যালু হলো মাইনাস এস, এটার ভ্যালু, এবার এটা তাহলে কি হবে, এটাকে ডাবল ডেরিভেটিভ যদি করি, অর্থাৎ ডেল মিউ আই ডেল এন আই ইকুয়াল টু আমাদের হবে এইটা। ওকে, এবার যদি আমরা এটাকে দেখো, এইটাকে ফার্স্টে দেখো, এটাকে যদি আমরা এবারে টি এর রেসপেক্ট ডেরিভেটিভ করি তাহলে কি হবে? তাহলে এটা ডাবল ডেরিভেটিভ হবে এটা। এভাবে বলছো ব্যাপারটা, অর্থাৎ ডেল মিউ আই ডেল টি যদি করি তাহলে এখানে কি ছিল, এইখানে ইকুয়াল টু কত লিখবো, ডেল ডেল টি, আর এটার মধ্যে কি কে আছে, ডেল জি ডেল এন আই এই আছে। এবার এটাকে ডেরিভেটিভ করলে এইটার জায়গায় তো আমরা মিউ পাবো, তাই না? বা এটাকে ডাবল ডেরিভেটিভ করছি আমরা, ডাবল ডেরিভেটিভ। হ্যাঁ, অর্থাৎ এটা ইকুয়াল টু কত হলো, ডেল টু জি, এই যে এটা ডেল টু জি বাই ডেল টি ডেল এন আই। ঠিক আছে, বা এটাকে ডাইরেক্টলি বলতে পারি ডেল মিউ ডেল টি। ওকে, এন্ড এই যে ডেল জি ডেল টি এটার ভ্যালু এস, এই যে ডেল জি ডেল টি এটার ভ্যালু এস, আর ডেল জি ডেল পি এটার ভ্যালু ভি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে ইকুয়াল টু আমরা কত করতে পারি, ডেল এস ডেল এন আই, অর্থাৎ এইটাকে আবার ডাবল ডেরিভেটিভ করতে পারি এই জিনিসটাকে, অর্থাৎ এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এন, এই যদি এখানে আই বলি তাহলে এটা ডেরিভেটিভ কত হলো, এদিকে ডেরিভেটিভ করলাম, তাহলে এটা কত হলো মাইনাস ডেল এস বাই ডেল এন আই, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস এস বার বা এস আই বার। ওকে, বলতে পারি, ক্লিয়ার?
এটা হবে আই। তাহলে দিস ইজ কল্ড পার্শিয়াল মোলার এন্ট্রপি এন্ড দিস ইজ এটা যদি ভি দিয়ে আসে তাহলে সেটা হবে মোলার ভলিউম। তাহলে মোলার এন্ট্রপি যেটা সেটা কি হলো মাইনাস মোলার এন্ট্রপি ইকুয়াল টু ডেল মিউ আই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট কত প্রেসার এন্ড এন জে যেটা জে নট ইকুয়াল টু আই। ওকে, এটা বলতে হবে এখানে নট ইকুয়াল টু আই, জে নট ইকুয়াল টু আই, এটা হবে। ঠিক আছে, অর্থাৎ বাই সিমিলারলি দেখো আমরা কি পেতে পারি ডেল মিউ ডেল পি অ্যাট ইকুয়াল টু মোলার ভলিউম। অর্থাৎ মোলার ভলিউম বা এটাকে পার্শিয়াল, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি তাই পার্শিয়াল মোলার ভলিউম অফ ith component, these two expression signify the chemical potential of component বা ith component decrease with, দেখো যদি আমাদের এটা কি হয় এটা কি সিগনিফাই করছে, যদি আমরা দেখি প্রেসার যদি ইনক্রিজ করে তাহলে এই ভ্যালুটা ডিক্রিজ করবে। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাবো যে টেম্পারেচার প্রেসারের সঙ্গে কিভাবে রিলেটেড। অর্থাৎ দিস এক্সপ্রেশন সিগনিফাই দ্যাট কেমিক্যাল পোটেনশিয়াল অফ কম্পোনেন্ট decreases with increase the temperature and increase with increase of pressure। ঠিক আছে, এখানে যদি আমরা প্রেসারটাকে ইনক্রিজ করে দেই তাহলে এটা ডিক্রিজ করবে, তাই সেই সঙ্গে যদি আমাকে এটা ঠিক রাখতে হয় মোলার তাহলে এটা ইনক্রিজ করবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কি দেখলাম যে ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ প্রেসার, সিন্স এইটা এই যে ডেল্টা এস অর্থাৎ মোলার যে ব্যাপারটা অর্থাৎ মোলার এন্ট্রপি মানে এস বার অ্যান্ড এত আর অলওয়েজ পজিটিভ, এইগুলোকে পজিটিভ হতে গেলে এইটা যদি আমার ইনক্রিজ হয় তাহলে এটা তো ডিক্রিজ হওয়ার কথা, তাহলে আমাদের কি করতে হবে এটাকেও আমাদের ইনক্রিজ করতে হবে, কারণ এটাকে যদি পজিটিভ রাখতে হয়। ঠিক আছে, অর্থাৎ ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ প্রেসার। ক্লিয়ার? এবার দেখো এই কম্পোনেন্ট সিস্টেমে অর্থাৎ মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের জন্য আমরা কি কি ইকুয়েশন ইউজ করছি, আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করলাম অলরেডি। ডিজি এটা আমরা সব সময় দেখলাম, ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি সামেশন অফ এটা আমরা এটা বুঝেছি তো সবাই। এবারে আরো চারটি ইকুয়েশন ইউজ করা মানে আরো তিনটে, এটা বাদ দিয়ে আরো তিনটে ইকুয়েশন ইউজ করা হবে। সেটা কি ডিএ অর্থাৎ গিভস হেলমনস ইকুয়েশনের এটা ছিল আমাদের ডিজি গিভস ফ্রি এনার্জি, এটা ডিএ ওয়ার্ক ফাংশন যেটা গিভস, হ্যাঁ এর নয় এটা হেলমনস ফ্রি এনার্জি বলা হয় এটাকে। অর্থাৎ ডিএ এটার চেঞ্জ ইকুয়াল টু কত হবে তাহলে, এটাও আমাদের দেখো মাইনাস এসডিটি মাইনাস পিডিভি, এটা ছিল জি এর ক্ষেত্রে ভিডিপি, দেখো এটা ছিল ভিডিপি আর এখানে মাইনাস পিডিভি, এটা যেন খেয়াল থাকে কারণ এ ইকুয়াল টু কি ছিল এ সেটা ছিল ই মাইনাস টিএস। ওকে, এটা ইকুয়েশন ছিল, আর জি এর ইকুয়েশন কি ছিল এইচ মাইনাস টিএস। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন ছিল। একটা এ দিয়ে এ মানে হলো ই মাইনাস টিএস ই বা ইউ যেটাকে বলা ইন্টারনাল এনার্জি, আর এটাকে বলা এনথালপি, এইচ মানে হলো এনথালপি অর্থাৎ জি ইকুয়াল টু এনথালপি মাইনাস টি ডেল্টা এস বা ডেল্টা জি, বা আমরা এখানে লিখতাম এটা তোমরা ছোটবেলা পড়েছো এটা ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, অর্থাৎ এইটাই এটাকেই ডিফারেন্সিয়েট করে নিতে আর কি। ঠিক আছে, তাহলে সেরকম এ দিয়ে একটা ভ্যালু এইচ দিয়ে একটা ভ্যালু, এইচ দিয়ে কি আছে এইচ অর্থাৎ এনথালপিক চেঞ্জ ইকুয়াল টু টি ডিএস প্লাস ভিডিপি। এই ইকুয়েশন গুলো ম্যাক্সওয়েল রিলেশন থেকে পেয়েছো বা ম্যাক্সওয়েল রিলেশন এখান থেকে ড্র করেছিলে অ্যাকচুয়ালি, যদি না করে থাকো আগের গুলো করে নাও, কারণ না হলে এখানে কিন্তু প্রবলেম। আর যদি না করেই থাকো তাহলে আমাকে জানাও যে স্যার আমাদের ওইগুলো হয়নি। ঠিক আছে, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমাদের আগের চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে তবে আমি অ্যাপ্লিকেশনে এসেছি, কারণ তোমাদের ম্যাডাম অনেকদিন থেকে পড়াচ্ছেন, কারণ ম্যাডাম বলেছেন যে তোমাদের এগুলো মোটামুটি অনেকটাই শেষ হয়েছে, সেজন্য আমি এখান থেকে ধরেছি। কিন্তু এবার যদি শেষ না হয়ে থাকে সেগুলো জানা। এবার দেখো আরেকটা কি ইউ বা ই, ইউ অর ই অর্থাৎ টি ডিএস মাইনাস ভিডিপি পিডিভি, এটা ইকুয়েশন। ঠিক আছে, কারণ ইউ বা ই
ইউ বা ই বা আমরা কি ছিল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল ডিকিউ ইকুয়াল টু ডি প্লাস পিডিভি বা এটাকে ইউ দিয়ে ডিফাইন যদি করি তাহলে ডি ইউ ইকুয়াল টু কত হবে ডিকিউ মাইনাস পিডিভি, এই তো বুঝেছো? এই ডিকিউ মানে হলো টিডিএস তাহলে মাইনাস পিডিভি। ওকে, এইভাবে ইকুয়েশনগুলো আসে, ফার্স্ট ল থেকে আসে এন্ট্রপির সঙ্গে রিলেশন। ওকে, তাহলে এই চারটে ইকুয়েশন আমরা এইখানে ইউজ করব, হামেশাই ইউজ করব। এক্সপ্রেশন অফ কেমিক্যাল পোটেনশিয়াল দেখো ইন আইডিয়াল সিস্টেম আমরা কি কি দেখতে পাবো, যে ডেল মিউ ডেল পি অ্যাট টি ইকুয়াল টু আমরা অলরেডি জানি, এখান থেকেও পেতে পারি আমরা, এই যে ডেল মিউ ডেল পি, এটাকে ডেরিভেটিভ করলেই তো আমরা পাবো, এই যে এটাকে ডেরিভেটিভ করলেই তো আমরা পাবো, অর্থাৎ ডেল মিউ ডেল পি ইকুয়াল টু ভি বার। তাহলে ভি বার ইকুয়াল টু কত হলো, আবার তোমরা জানো যে পি ভি ইকুয়াল টু এনআরটি। এবারে এইটা যদি এইদিকে ডিভাইড করি তাহলে পি ভি বার ইকুয়াল টু আর টি, তাহলে ভি বার ইকুয়াল টু আর টি বাই পি, সেটা আমরা এখানে লিখে রেখেছি দেখো, এই যে। ওকে, এবার দেখো সাবস্টিটিউটিং দ্য ইন্টিগ্রেটেড ভ্যালু, দেখো মিউ, এখান থেকে আমরা ডাইরেক্টলি মিউ বের করতে পারি। কিরকম, এই যে ইন্টিগ্রেট আগের দিন করেছি আমি, যদিও এইটাকে এদিকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো ডি মিউ ইকুয়াল টু ভি বার ডিপি, এটা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে ভি এর জায়গায় এটা বসিয়েছি, তাহলে এই ভ্যালুটা পেলাম, অর্থাৎ মিউ টেম্পারেচার প্রেশার এর সঙ্গে চেঞ্জ ছিল, আর স্ট্যান্ডার্ড মিউ একটা পেয়েছিলাম, এটা মিউ 0 থেকে মিউ, ওকে, বা মিউ টি থেকে মিউ টিপি, এটা চেঞ্জ করেছি, আর এখানে ভ্যালুটা এটা বসিয়েছি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হ্যাঁ এলএন আর টি এলএন পিএইচসি, বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম, কেউ বুঝলে না এরকম আছো? এবার দেখো, where mu t is standard chemical potential of the substance at temperature T and mu Tp is the chemical potential at any temperature pressure, অর্থাৎ এটা হলো এনি টেম্পারেচার প্রেসারে কি হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যা মিউ ছিল প্লাস আরটিএলএন পি, অর্থাৎ কিছুটা একটা সামেশন হলো বা সাবস্ট্রাক্ট হলো। এইটা মানে হলো, এই যে আমি লিখেছি এখানে প্লাস, কিন্তু প্লাস মানে সবসময় যে প্লাস আছে তা তো নয়, কারণ এই পি এর ভ্যালু যদি ফ্র্যাকশনে আসে তাহলে এটা টোটাল ওভারঅল ভ্যালু আসবে এখানে মাইনাস। ওকে, অটোমেটিক্যালি চেঞ্জ হবে, কারণ এলএন এর পরে এটা পি যদি পজিটিভ হয়, মানে তোমার একের থেকে বেশি হয়, তাহলে এটা পজিটিভ থাকবে, আর যদি এটা একের থেকে কম হয় তবে এটা নেগেটিভ আসবে। ওকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়ালের সঙ্গে আমি কিছু প্লাস করছি বা মাইনাস করছি, সেটাই হবে আমাদের অ্যাট এনি টেম্পারেচারে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল। ওকে, এগুলো আমাদের এক্সামে দেয়, এক একটা প্রত্যেকটা পার্ট দেয়। ফর অ্যান আইডিয়াল গ্যাস মিক্সচার, তাহলে কি হবে, আইডিয়াল গ্যাস মিক্সচারের যেটা প্রেশার সেটাই পার্শিয়াল প্রেশারে কনভার্ট হবে। ওকে, অর্থাৎ পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, এইগুলো দিয়ে আমি আবার এটাকে আগের দিনও ড্রাইভ করেছি যদিও, হ্যাঁ, আবার যদি বলে দিচ্ছি একটুখানি, যে মিউ যেটা ছিল মানে ডি মিউ ইকুয়াল টু আমাদের কি ছিল, এখনই যেটা পেলাম ওইটা, সেটা হলো মিউ ইকুয়াল টু মিউ 0 প্লাস আরটি এলএন পি। ঠিক আছে, এই যে পি, এই পিটা অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আমাদের পার্শিয়াল প্রেসারে চলে আসে, হ্যাঁ, তাহলে এই পার্শিয়াল প্রেসারের জায়গায় তাহলে এটা মিউ আই কম্পোনেন্ট যখনই বলবো সঙ্গে সঙ্গে মিউ আই এটা 0 হবে, প্লাস আরটি এলএন পি আই হবে, অর্থাৎ পার্শিয়াল হয়ে গেল। এই পার্শিয়ালের জায়গায় আমরা এক্স আই ইনটু পি এটা বসাতেই পারি, তাহলে আমরা বসিয়ে দেই, দেখো, অর্থাৎ মিউ আই ইকুয়াল টু আমরা কি দেখতে পেলাম, মিউ আই ইকুয়াল টু যেটা হলো মিউ আই 0 প্লাস আরটি এলএন এক্স আই পি আই, সরি এটা টোটাল পি, পি আই এর জায়গায় এক্স আই ইন্টু টোটাল পি বসালাম, তাহলে এটাকে এক্সটেন্ড করে একটু, তাহলে অর্থাৎ ইকুয়াল টু মিউ আই 0 প্লাস আরটি এলএন পি প্লাস আরটি এলএন এক্স আই। ওকে, এটা পেলাম। এবার এইটা মিলে আবার টোটাল একটা কনস্ট্যান্ট, তখন আমরা বলছি মিউ
হ্যাঁ জিরো, শুধু মিউ জিরো বললাম এটা, বা মিউ জিরো টি বা যা কিছু বলতেই পারি, অসুবিধা নেই, প্লাস আর টি এল এন এক্স আই। বোঝা গেছে? অর্থাৎ এই যে জিনিসটা, অর্থাৎ মিউ টি ইকুয়াল টু, হ্যাঁ মিউ টিপি ইকুয়াল টু মিউ জিরো টি প্লাস আর টি এল এন পি, এটা টোটাল ছিল। আর যখন এটা ফ্র্যাকশন এলো তখন আমাদের এইটা এলো, অর্থাৎ স্ট্যান্ডার্ড, মানে এখানে প্রেশার একটা ঢুকে পড়েছে, কারণ এটা হলো টোটাল প্রেশারটা। ওকে, এবার যদি প্রেশার যদি 1 হয়ে যায় কখনো, হ্যাঁ হতেই পারে, যদি 1 হয়, এটা 1 হয়ে গেল, এই পার্টটা 0 হয়ে গেল, তখনই একমাত্র মানে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল এই দুটো ইকুয়াল হবে। অর্থাৎ যদি প্রেশার যদি 1 atm হয়, তাহলে ইনিশিয়াল যেটা ছিল মিউ টি ইকুয়াল টু মিউ, মানে মিউ জিরো টি ইকুয়াল টু মিউ জিরো টিপি, এটা হবে। ঠিক আছে, এবার দেখো এক্সপ্লানেশন অসমোসিস, বা আমাদের অসমোসিস কেন হবে, তেমনি ওই একই ব্যাপার, যে সমস্ত সময় মাথায় রাখবে কেমিক্যাল হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালে যাবে, অর্থাৎ অসমোসিস বা রিভার্স অসমোসিস হতে গেলেও তাই হতে হবে। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল যার বেশি থাকবে সেখান থেকে চেঞ্জ হয়ে কেমিক্যাল পোটেনশিয়াল কমে, তাহলে সেটা যে কোনো একটা চেঞ্জ হতে পারে, যে কোনো একটা রিয়াকশন হতে পারে। রিয়াকশন হলো একটা সাবস্ট্যান্স কেন রিয়াক্ট করবে, তার মানে তার কেমিক্যাল পোটেনশিয়াল হাই আছে, তাই সে লো কেমিক্যাল পোটেনশিয়ালে যেতে চাইছে, সে তাই জন্য সে রিয়াক্ট করবে। এই কথাটা যেন মাথায় থাকে। ওকে, দ্যাট ইজ the chemical potential of a component in a mixture is less than that of the pure state under the same temperature and pressure। এই কারণে ও অসমোসিস হবে। অসমোসিস মানে ব্যাপারটা কি, যে ও কেন অসমোসিস হবে, the chemical potential একটার বেশি আছে, তাই ওখান থেকে পরেরটা যাবে। অসমোসিস মানে হলো যে সলভেন্ট মলিকুলগুলো সলিউট অর্থাৎ সলিউশনের মধ্যে, হ্যাঁ সলভেন্ট মলিকুল অর্থাৎ লেস কনসেন্ট্রেটেড থেকে হায়ার কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে ঢুকে পড়বে, তাহলে তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইজ হায়ার দ্যান দ্য সলিউশন, সেই কারণে যাবে। বোঝা গেছে? অর্থাৎ thus the solvent will flow spontaneously from the higher chemical potential to the lower chemical potential, that is from the solvent side to solution side। এটা বোঝা গেছে? তার মানে সলভেন্ট সাইডের অবশ্যই কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি থাকবে, সেই কারণে সলিউশনের দিকে ও যাবে, অর্থাৎ অসমোসিস হবে। এবারে এখান থেকে এটা এটা আমাদের এক্সামে দেয়, এই জিনিসটা দেয় এক্সামে। হ্যাঁ, এই জিনিসটা কি, the expression, দেখো expression of delta G mixture, delta S mixture and delta H mixture। মিক্সচার মানে হলো ধরো এই একটা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সঙ্গে মিশালে সঙ্গে সঙ্গে ওরা মিশে যায়, অর্থাৎ একটা গ্যাস কেন মিক্স হবে, তাহলে মিক্স হওয়ার পেছনে ওই কারণ যে কেমিক্যাল পোটেনশিয়াল ওরা মিক্স হলে ওদের কেমিক্যাল পোটেনশিয়ালটা কমে যাবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে যতক্ষণ থাকবে তাদের কেমিক্যাল পোটেনশিয়াল বেশি, যখন মিক্স হবে তখন কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাবে, তাই তারা মিক্স করবে। অর্থাৎ ডেল্টা জি মানেটা কি, ডেল্টা জি মানে হলো এটা ডেল্টা জি মিক্স, হ্যাঁ মানে হলো যে ডেল্টা জি ইনিশিয়াল, হ্যাঁ অর্থাৎ যেটা মিক্স হলো তারপরে আর পিওর, এই দুটো আলাদা। মানে ধরো ইনিশিয়ালি একটা কি আছে, ইনিশিয়ালি কি আছে যে মিক্সচার হওয়ার আগে দুজনের ডেল্টা জি, ধরো এ অ্যান্ড বি মিশছে, তাহলে এর একটা জি আছে এর একটা জি আছে, এটা হলো পিওর। এবার মিক্সচারের পরে আমরা বলছি এই দুটোর মিক্স বলছি, তাহলে মিক্স মাইনাস ডেল জি মানে পিওর, এটাই হবে ডেল্টা জি। বুঝেছো? ডেল্টা জি মিক্স, তাহলে ডেল্টা জি মিক্স মানে হলো মিক্সচারের পরে দুটোর আলাদা আলাদা করে যে জি হবে সেটা মাইনাস পিওর স্টেটের যে জি ছিল আলাদা আলাদা সেটা, তাহলে মিক্সচারের জি মাইনাস পিওর স্টেটের জি, এই দুটো ডিফারেন্স হবে ডেল্টা জি। এবং তোমরা এটাও জেনে গেছো যে ডেল্টা জি মানে হলো N1, এই যে এটা হলো ডেল্টা জি এর যে আমাদের এক্সপ্রেশনটা ছিল ডিজি, যেটা এক্সপ্রেশন ছিল। এবার মিক্সচারের ক্ষেত্রে আমাদের কি হবে, দুটো যেহেতু মিক্স হয়েছে, তাহলে কি কি মিক্স হয়েছে, N1 μ1, N1 যদি নাম্বার অফ মোল হয় তার কেমিক্যাল পোটেনশিয়াল কত,
μ1, n2 যদি হয় তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল μ2। ওকে, তাহলে এটা হলো কখন মিক্সচার কন্ডিশনে, আর পিওর স্টেটে এটা, তাহলে এই দুটো ডিফারেন্সটা কি হবে, ডেল্টা জি মিক্স। ঠিক আছে, এবার এই ডেল্টা জি, এবার আমরা কি জানি, μ1 যদি বলি, μ1 ইকুয়াল টু μ10 প্লাস RT ln x1, এটা বলতে পারি, বুঝেছো? তাহলে μ2 ইকুয়াল টু কি, μ20 প্লাস RT ln x2, এই ইকুয়েশনগুলো যে পেলাম আগে, এই ইকুয়েশনগুলো পেলাম যে μy ইকুয়াল টু μy0 প্লাস RT ln x1 xi। ঠিক আছে, অর্থাৎ সেইগুলোই আমি এখানে বসাচ্ছি আবার। তাহলে এই জায়গাটা কি বসালাম, এই জায়গাটা μ1 এর জায়গায় μ10 প্লাস RT ln x1, আর μ2 এর জায়গায় μ20 প্লাস RT ln x2, আর এটা তো পিওর স্টেট, তাই পিওর স্টেটটা রেখে দিলাম। ওকে, তাহলে এই দুটোকে আমরা এবারে সামেশন করছি, এই সবগুলোকে সামেশন করছি, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম এটার সঙ্গে, কোনটাকে এই যে n1 দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করলাম এটার সঙ্গে, সেইগুলোকে সেপারেটলি লিখলাম। তাহলে এই পার্টটা, মানে এই পার্টটা, এই ফার্স্টের এই পার্টটা, এই পার্ট কেটে গেল, এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে গেল। ঠিক আছে, তাহলে যেটা থাকলো সেটা হলো n1 RT ln x1 প্লাস n2 RT ln x2। এবারে RTটাকে কমন নিলাম, হ্যাঁ RTটাকে কমন নিলাম। এবার একটা জিনিস দেখো, আমি উপরে নিচে n দিয়ে ভাগ করলাম, n মানে হলো n1 প্লাস n2, ক্লিয়ার? এই দেখো এইখানেও n দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে n দিয়ে মাল্টিপ্লাই করেছি, ডিভাইডেড করেছি n1 প্লাস n2, n1 প্লাস n2 মানে হলো n। তাহলে উপরে এবং নিচে দুটোতেই n দিয়ে ভাগ করেছি, ডিভাইড করেছি। ওকে, তাহলে এইখানে যদি n2 ডিভাইডেড বাই n হয়, n2 ডিভাইডেড বাই n মানে n1 প্লাস n2, সেটাকেই তো বলা হয় মোল ফ্র্যাকশন অফ x2, তাই না? তাহলে এখানে কি আছে দেখো জিনিসটা, এই যে n1 আছে, n1 কে মাল্টিপ্লাই করলাম n দিয়ে আর ডিভাইডেড করলাম n দিয়ে, তাহলে n1 বাই n এটা হলো x1, তাহলে রয়ে গেল কত, n। সেই জন্য আমরা nটাকে কমন নিলাম, রয়ে গেল কত, x1 ln x1, অর্থাৎ x1টা কোথা থেকে পেলাম, n1 বাই n1 প্লাস n2, এটাকে বললাম x1। x মানে মোল ফ্র্যাকশন, n মানে হলো নাম্বার অফ মোল। ওকে, তাহলে এখানে ছিল নাম্বার অফ মোল, এখন কিসে কনভার্ট করেছি, x এ, অর্থাৎ মোল ফ্র্যাকশনে। ক্লিয়ার? তাহলে ডেল্টা জি ইকুয়াল টু কত হলো, ডেল্টা জি ইকুয়াল টু n, অর্থাৎ টোটাল নাম্বার অফ মোল, মানে n1 প্লাস n2 যাই থাকুক না কেন, n3 প্লাস 4 সবগুলো সামেশনটা হলো n। তাহলে n, তাহলে ডেল্টা জি মিক্স ইকুয়াল টু n ইন্টু RT সামেশন, কারণ এখানে সামেশন দেখো x1 ln x1 প্লাস x2 ln x2, যদি আরো থাকতো কম্পোনেন্ট তাহলে x3 ln x3। ওকে, সেটাকে আমরা সামেশন করছি, তাহলে কি পেলাম, n RT সামেশন অফ xi ln xi, xi মানে হলো, এবার এটাকে পরপর আমরা লিখতে পারি, এটাকে এক্সটেন্ড করলে এটাই পাবো। ঠিক আছে, 1 2 3 করে। এবারে xi দেখো লেস দ্যান 1 হলেই কি হবে, ln x লেস দ্যান 0 হবে, দেয়ারফর ডেল্টা জিটা দেখো লেস দ্যান 0। এবার কি x যেটা সেটা সব সময় লেস দ্যান 0 হয়, এই সরি লেস দ্যান 1 হয়, কেন, কারণ x1 প্লাস x2, x1 প্লাস x2 এটা অ্যাকচুয়ালি সব সময় 1, তাই না? টোটাল মোল ফ্র্যাকশন মানে টোটাল ফ্র্যাকশনটা সবসময় 1 হয়। তাহলে যদি মাল্টি কম্পোনেন্ট সিস্টেম থাকে বা বাই কম্পোনেন্ট সিস্টেম থাকে, ঠিক আছে, তবে অবশ্যই এইটা আর এটা যেহেতু সামেশন ইকুয়াল টু 1, তাহলে এইটা একের থেকে কম, আবার এটাও একের থেকে কম, তাই না? x1টা একের থেকে কম অর্থাৎ লেস দ্যান 1, x2ও লেস দ্যান 1, তাহলে অবশ্যই আমরা কি দেখতে পাবো, এই পার্টটাও লেস দ্যান 1, সেই সঙ্গে সঙ্গে তাহলে আমাদের কি হলো, এই টোটাল যেটা সেটা কি হবে, অবশ্যই
ডেল্টা জি মিক্স লেস দ্যান 1, বোঝা গেছে? অর্থাৎ ডেল্টা জিটা নেগেটিভ হবে, মিক্সড হলেই ডেল্টা জি নেগেটিভ হবে, সেই জন্য এখানে বলেছি। এবার এই ডেল্টা জিটাকে যদি আমরা উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করি, তাহলে যে ডেল্টা এক্স পাবো, এই এস পাবো, মানে এন্ট্রপি পাবো। তাহলে এন্ট্রপি অফ মিক্সিং, এই দেখো এটাকে ডেরিভেটিভ করছে, এই যে ডেল্টা জিটাকে, ডেল্টা জি মিক্সটাকে আমরা উইথ রেসপেক্ট টু টি করেছি, তাহলে এটাই পাবো আমরা এস। ওকে, অর্থাৎ এখানে যেহেতু ডেল্টা আছে এখানে, তাই এখানেও ডেল্টা আছে। ওকে, অর্থাৎ ডেল্টা এস মিক্সিং, এটা দেখো নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, এইটা নেগেটিভ, তাহলে এই টোটালটা জিনিসটা নেগেটিভ হলে এস টার ভ্যালু পজিটিভ হবে, দেখেছো? মানে ডেল্টা এসটা তো পজিটিভ। দেখো এই পোর্শনটুকুর মধ্যে আমাদের এইগুলো তো দেখতে পাচ্ছি, এটা নেগেটিভ এলো, এটা লেস দ্যান 1, ঠিক আছে? তাহলে লেস দ্যান 1 মানে নেগেটিভ, তাহলে নেগেটিভে এই যে এখানে একটা নেগেটিভ আছে, তাহলে পজিটিভ, অর্থাৎ ডেল্টা এসটা পজিটিভ হবে। তাহলে সেই সঙ্গে আমাদের ডেল্টা এইচ ইকুয়াল টু কি, ডেল্টা জি মিক্স প্লাস টি ডেল্টা এক্স মিক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? অর্থাৎ এবার আমাদের দেখো এটা তোমরা জানো যে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে আমরা কি ডেল্টা জি ইকুয়াল টু কত হবে, বা ডেল্টা এইচ এদিকে নিলাম, এটা এদিকে নিলাম, আর দুটোই যেহেতু নেগেটিভ আর ডেল্টা এসটা পজিটিভ, ঠিক আছে? তাহলে আমাদের ডেল্টা এইচ ইকুয়াল টু কত হবে, ডেল্টা জি মিক্স প্লাস টি ডেল্টা এস মিক্স ইকুয়াল টু 0, অর্থাৎ greatest decrease of G and increase of S in the ideal mixture কখন হবে? এটার একটা, এটা তো ইকুয়েশন পেলাম, এবারে কখন এটা গ্রেটার হবে, গ্রেটেস্ট কখন হবে, তখন আমাদের এটা বাড়িতে করবে, ঠিক আছে? এই যে করে দিয়েছি আমি, বাড়িতে একবার করে নেবে। ডেল্টা এইটা যদি আমাদের ম্যাক্সিমাম হতে হয়, তখন এস এর রেসপেক্টে যদি এইটাকে ডেরিভেটিভ করি, তখন সেটা 0 হবে, কারণ এটা ম্যাক্সিমাম যে কোনো জিনিসকে ডেরিভেটিভ করলে কত হবে, 0, অর্থাৎ সেটাই করেছি আমি এখানে। দেখো এই ডেল্টা জি এটাকে উইথ রেসপেক্ট টু x1 এর রেসপেক্টে করেছি, তাহলে এটা হবে আমাদের 0। তাহলে এটা 0 বসানোর পরে এখান থেকে x1 এন্ড x2 বের করেছি, সেই x1 বা x2 এখানে হচ্ছে 0.5, অর্থাৎ কখন গ্রেটার হবে, গ্রেটেস্ট হবে, ডেল্টা জিটা কখন গ্রেটেস্ট হবে বা মিক্সিংটা কখন ভালো হবে, তখন আমরা দেখলাম যে 50-50 মিক্সচারে বেটার হবে। এই ইকুয়েশনটাকে বাড়িতে একবার করবে, ঠিক আছে? এইটুকুই হলো কাজ, আর বাকিটা পড়তে থাকো। তোমার থার্মোডাইনামিক্স 1টাকে বেটার করে পড়ো আগে, ঠিক আছে? না হলে কিন্তু এখানে আমরা যেসব ইকুয়েশন ইউজ করছি মাঝে মাঝে, সেগুলো না হলে বুঝতে পারবে না। ম্যাক্সওয়েল রিলেশন ভালো করে পড়বে, হ্যাঁ, ওগুলো থেকে আমার এখানে কাজে লাগবে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আজকে, টাটা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার একবার পড়ে নি, তারপর কোশ্চেন হলে বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার একবার পড়ে নিই।